এই পৃথিবীতে এখনো এমন কিছু জাতি আছে যারা টেলিফোন ও ইন্টারনেট সম্পর্কে জানে না। আজকে এমন কিছু অদ্ভুত জাতিগোষ্ঠী সম্পর্কে জানবো। এমনই সব রহস্য, রোমাঞ্চকর ও আনকমন ভিডিওগুলো পেতে আমাদের পোকামাকড় চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। সেন্টিনেলিজ, আধুনিক সভ্যতা থেকে বিচ্ছিন্ন পৃথিবীর শেষ মানুষ। সেন্টিনেলিজ আদিবাসী সম্প্রদায় রয়েছে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের সেন্টিনেল দ্বীপে। এটি ভারতীয় উপকূলের কাছাকাছি। এরা পৃথিবীর অন্যতম সবচেয়ে বিচ্ছিন্ন ও স্বতন্ত্র জাতি, যারা আধুনিক প্রযুক্তি বা সভ্যতার কোনো ছোঁয়া পছন্দ করে না। অনেকবার বিদেশি গবেষক বা পর্যটক দ্বীপে প্রবেশ করার চেষ্টা করলেও তারা সব সময় দূর থেকে তীর ছুঁড়ে বা অন্যান্য আক্রমণাত্মক প্রতিক্রিয়া দেখায়। এই বিচ্ছিন্নতা তাদের সংস্কৃতি ও ভাষাকে আজও অক্ষত রেখেছে। বিজ্ঞানীরা এদের সম্পর্কে খুব কমই জানে, কারণ এই দ্বীপে প্রবেশ করাও নিষিদ্ধ। সেন্টিনেলিজরা সাধারণত ছোট ছোট পরিবার আকারে থাকে, নিজেদের শিকারী জীবন পরিচালনা করে এবং বাইরের বিশ্বের সাথে কোনো যোগাযোগ রাখে না। তাদের এই বিচ্ছিন্নতা আধুনিকতার বাইরেও এক অন্য প্রতিনিধিত্ব করে, যেখানে মানুষ প্রকৃতির সঙ্গে সম্পূর্ণ একত্ব। জানোমামি, আমাজনের গভীর জঙ্গলের সংগ্রামী জাতি। জানোমামি হলো দক্ষিণ আমেরিকার আমাজন জঙ্গলের মধ্যে বাস করা এক বৃহৎ আদিবাসী গোষ্ঠী, প্রধানত ভেনেজুয়েলা ও ব্রাজিল সীমান্ত এলাকায়। তারা হাজার বছর ধরে প্রাকৃতিক পরিবেশের সঙ্গে মিশে থেকে শিকার, মাছ ধরা এবং ফল সংগ্রহের মাধ্যমে জীবন চালিয়ে আসছে। জানোমামিরা আধুনিক প্রযুক্তি বা শহরী জীবনের সঙ্গে খুব কম যোগাযোগ রাখে, যদিও সাম্প্রতিক কয়েক দশকে কিছু সদস্য বাইরের বিশ্বের সঙ্গে সংযোগ স্থাপন করেছে। তাদের সমাজ গঠনে, রাজনীতি বা নানান ঐতিহ্য এখনো রক্ষিত আছে। তারা মূলত ক্ষুদ্র গোষ্ঠীতে বাস করে এবং নিজেদের বনকে পবিত্র মনে করে। তাদের জীবনযাত্রা প্রাকৃতিক পরিবেশের সঙ্গে একাত্ম, যেখানে তারা প্রাণ, নদী, বন আর আকাশের পূজার মাধ্যমে সম্মান দেয়। তাদের প্রতি বাইরের হস্তক্ষেপ সীমিত, কারণ এই জাতির সুরক্ষাই এখন প্রধান লক্ষ্য। পাচামামা, অ্যামাজনের অজানা আদিম জীবন। পাচামামা একটি আদিবাসী গোষ্ঠী যারা আমাজনের গভীর বনে বাস করে। তাদের নামই প্রকৃতির মাতা পাচামামাকে সম্মান প্রদর্শন করা হয়। তারা আধুনিক জীবনের প্রভাব থেকে অনেকটাই বিচ্ছিন্ন। জীবনযাত্রায় তারা শিকারী, সংগ্রাহক এবং বন তাদের ঘরবাড়ি। তাদের বিশ্বাস, প্রতিটি গাছ, নদী ও প্রাণী একটি আত্মা ধারণ করে, তাই তারা প্রকৃতির সুরক্ষায় বিশ্বাসী। পাচামামারা আজও নিজেদের সংস্কৃতি ও জীবনযাত্রা রক্ষায় কঠোর। তাদের জীবনযাত্রা শিখায় কিভাবে মানুষ প্রকৃতির সঙ্গে ভারসাম্য রেখে বসবাস করতে পারে। বাইরের বিশ্বের সাথে যোগাযোগ খুবই সীমিত, তাই তারা আজও পৃথিবীর অন্যতম অজানা আদিবাসী। বাহুয়ান, দক্ষিণ পূর্ব এশিয়ার গভীর বনাঞ্চলে গোপন জীবন। বাহুয়ান সম্প্রদায় দক্ষিণ পূর্ব এশিয়ার গভীর বনাঞ্চলে বাস করে, বিশেষত মিয়ানমার ও থাইল্যান্ডের সীমান্ত এলাকায়। তাদের জীবনধারা প্রাকৃতিক পরিবেশের সাথে নিবিড় সংযুক্ত। তারা মূলত শিকারী এবং সংগ্রাহক। আধুনিক প্রযুক্তি বা শহুরে সভ্যতার প্রভাব বাহুয়ানের কাছে খুবই সীমিত। তাদের জীবনে বন্যপ্রাণী, নদী আর বন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তারা নিজেদের সংস্কৃতি, ভাষা ও জীবনযাত্রা রক্ষায় সচেষ্ট এবং বাইরের হস্তক্ষেপ থেকে নিজেদের দূরে রাখে। বাহুয়ানের জীবন আমরা খুবই কম জানি, কারণ তারা নিজেদের সংস্কৃতিকে গোপন রাখে। মাসাই, মাসাই জাতি হলো পূর্ব আফ্রিকার কেনিয়া ও তানজানিয়ার প্রাচীনতম ও অন্যতম সাহসী উপজাতি। তারা তাদের বিশেষ লাল রঙের কাপড়, পাখির মতো গহনা আর উচ্চলাভ দিয়ে পরিচিত। মাসাইদের জীবন প্রধানত গরু পালনে নির্ভরশীল। তারা দিনের বেলায় পাহাড়ি ও শূন্য মাঠে পশুপালনের কাজ করে, সন্ধ্যায় একসঙ্গে বসে গান গায় ও গল্প করে। মাসাইদের সমাজে বয়স্কদের প্রতি গভীর সম্মান থাকে, আর তারা নতুন প্রজন্মকে নিজেদের ঐতিহ্য ও সংস্কৃতি ধরে রাখতে শেখায়। যদিও আধুনিক সময় এসেছে, মাসাই এখনো তাদের পুরনো জীবনযাত্রাকে খুব যত্ন করে ধরে রেখেছে। আইনু, আইনু জাতি হলো জাপানের হোক্কাইদো দ্বীপের আদিবাসী সম্প্রদায়, যারা দীর্ঘদিন ধরে আধুনিক সভ্যতার বাইরে থেকেছে। তাদের নিজস্ব ভাষা, গান, নৃত্য ও শিল্পকলা আছে, যা তাদের সংস্কৃতির মূলে অবস্থান করে। আইনুরা প্রকৃতি ও প্রাণীর প্রতি গভীর শ্রদ্ধাশীল এবং তাদের জীবিকা প্রধানত মৎস্য ও শিকারের উপরে নির্ভর করে। আইনুরা প্রাচীন বনভূমি ও নদী এলাকায় বসবাস করে, যেখানে তারা প্রকৃতির সঙ্গে মিলেমিশে জীবনযাপন করে। তাদের ঐতিহ্য এবং সংস্কৃতি আজও জীবন্ত রয়েছে, যা বিভিন্ন উৎসবে দেখা যায়। অ্যাপাচে, ইতিহাসের সংগ্রামী ও রহস্যময় জাতি। অ্যাপাচে জাতি মূলত উত্তর আমেরিকার দক্ষিণ পশ্চিমাঞ্চলে বাস করে। এরা আদিবাসীদের মধ্যে সবচেয়ে পরিচিত ও ইতিহাসবহুল, যারা শতাব্দী ধরে নিজেদের সংস্কৃতি ও সংগ্রামী ঐতিহ্য রক্ষা করেছে। যদিও এখন আধুনিক জীবনে বেশিরভাগ অ্যাপাচে মানুষ বাস করে, কিন্তু এখনো তাদের অনেকেই ঐতিহ্যগত জীবন ও সংস্কৃতি মানেন। অ্যাপাচে সম্প্রদায় যুদ্ধ কৌশল, শিকার ও বন্যপ্রাণীর সঙ্গে সম্পর্কের জন্য প্রসিদ্ধ। তাদের সমাজে বয়সভিত্তিক বিভিন্ন রাজনীতি এবং বিশেষজ্ঞদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আধুনিক সভ্যতা তাদের অনেক কিছু বদলে দিয়েছে, কিন্তু তারা এখনো নিজেদের ঐতিহ্য ও সংস্কৃতির প্রতি গর্ব করেন।
ভিডিওটি ভালো লাগলে আমাদের পোকামাকড় চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওটি সবার আগে আপনার কাছে পৌঁছে। আজকের মতো এ পর্যন্তই, দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে।